ভেঙে গিয়েছে কাঠের ব্রিজ, তাই জলের পাইপ ধরে প্রতিদিন খাল পারাপার। এগরার গ্রামে ভোগান্তির এক শেষ। আলিপুরদুয়ারেও বাঁশের সাঁকোয় ঝুঁকির যাতায়াত। জলের পাইপ ধরে হামাগুড়ি, এভাবেই প্রতিদিন খাল পারাপার করতে হয়। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকার। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগদা খাল। খালের একদিকে নুরুভিসা চক, অন্যদিকে জগন্নাথ করপার। প্রতিদিন এই এলাকার বাসিন্দাদের খাল পারাপার করতে হয়। এর জন্য ছিল কাঠের ব্রিজ। বছরখানেক আগে সেই ব্রিজ ভেঙে যায়। এই ব্রিজের পাশ দিয়ে গিয়েছে পিএইচ-এর জলের পাইপ। খালের উপর লোহার কাঠামো, তার উপর পাইপ। বাধ্য হয়ে দুপারের বাসিন্দারা পাইপ ধরে খাল পারাপার করেন হামাগুড়ি দিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে। এই জন্য পুলটা সুরাহ ব্যবস্থার জন্য আমরা অনেকবার আবেদন জানিয়েছি, তা সত্ত্বেও আমরা কোনো সুব্যবস্থা পাইনি। এই জন্য যাতে এই পুলটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়, এই জন্য আবেদন জানাচ্ছি। এখানে যে ব্রিজগুলো আছে তার মধ্যে ভাঙা ব্রিজের সংখ্যাটা 1 নয়, খুব কম যদি হয় সেটা 20-25-এর বেশি আছে। আমরা অলরেডি প্রায় 30-32টা ব্রিজের লিস্ট ইরিগেশনকে পাঠিয়ে রেখেছি, ডিএম অফিসে পাঠিয়ে রেখেছি। কারণ তো আমরা করতে পারবো না, যেহেতু ওটা ইরিগেশনের জায়গা এবং ইরিগেশনের কন্ট্রোলে আছে। তো আমাদেরকে ইরিগেশনকে জানাতে হয় যে ব্রিজটা ভেঙে গেছে, আপনারা এটার ব্যবস্থা করুন। ওনারা চেষ্টা করছেন কতটা করা যায়। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে বয়ে গিয়েছে ঝোড়া। একদিকে আদিবাসী গ্রাম, আর একদিকে আলিপুরদুয়ার শহর। এই ঝোড়া পেরোতে ভরসা বাঁশের সাঁকো। এই সাঁকো পেরোতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। বর্ষায় দুর্ভোগ বাড়ে, ঝোড়ায় জল বাড়ে, তখন ভেসে যায় সাঁকো। তাই পাকাপোক্ত ব্রিজ চান স্থানীয়রা। রাস্তাঘাট ভালো নাই, এই যে নদী নালা সব ভাঙা, বানায় না, কিছু না। বাচ্চাদের অসুবিধা হয় কাদুতে যাওয়া আসা করে। এখন তো বর্ষাকাল, জল বাড়লে কি সমস্যা হয়? যাওয়া আসা সমস্যা হয়। যে নৌকা বানানো হয়, নৌকাটা ওই যে চলে যায়, কলা গাছের বানায়, তারপরে এই যে 2টা বাঁশ দিয়ে বানায়, উপর দিয়ে জল চলে যায়। তাহলে কি করে পার হবে? একটা এই যে পেশেন্টকে নিয়ে যাবো, ওইটা অসুবিধা। কি করে নিয়ে যাবো পেশেন্টকে? এটা নিয়ে তো আমরা অনেকবার জেলা পরিষদ বা এনবিডিডির মাধ্যমে করার চেষ্টা করছি, কিন্তু এখন অবধি আমরা সেটা করতে পারি নাই। চেষ্টা রাখছি যাতে আগামী দিন যাতে এই ব্রিজটা হয়ে যায় আর এই সমস্যার সমাধান হয়ে যায়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জেসিবির পর এবার জামাল। উত্তর দিনাজপুরের পর দক্ষিণ 24 পরগনা আবারও সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ। এবার শিকলে বেঁধে মারধরের অভিযোগ। সোনারপুরের জামাল সর্দারের বিরুদ্ধে মারধর এবং জমি দখলের অভিযোগ বিজেপির। অভিযোগ মানতে নারাজ জামাল সর্দার। সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ। শুধু তাই নয়, শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ। নৃশংস নির্যাতনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। এখানকার প্রতাপনগরের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ, এই বাড়িতেই বসে সালিশি সভা। বিচারের জন্য ডেকে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবে বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী, সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল। আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এই জামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় অত্যাচারের ছবি সামনে আসে। রাস্তায় যুগলকে বেধড়ক মারধর করতে দেখা যায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি ছিল স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর সোনারপুরের জামাল
তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠতেই আসরে বিজেপি। জামাল সর্দার অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন, এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে। অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে সামনে আসতেই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। মঙ্গলবার জামাল উদ্দিনের বাড়ি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ক্লাবে নিয়ে শিশুকে নির্যাতন উলঙ্গ করে আরিয়া দহির সেই ভিডিও ভাইরাল। তারপরেও জামিন পেয়েছে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ প্রসেনজিৎ দাস। কেন তার বিরুদ্ধে কড়া মামলার ধারা দিল না পুলিশ, উঠছে প্রশ্ন। ক্লাবে তুলে এনে শিশুর উপর নৃশংস অত্যাচার, উলঙ্গ করে শাস্তি। আরিয়াদহের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ এই লালটু মঙ্গলবার জামিন পেয়েছে। কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে, ভিডিও দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। অন্তর্গত জামিন দিয়েছে 13-12-তে ফার্দার ডেট হয়েছে। আরিয়াদহের জয়ন্ত সিং এবং তার দলবলের নানা কুকীর্তি সামনে এসেছে। তার মধ্যে অন্যতম এই লালটুর কীর্তি। তালতলা স্পোর্টিং ক্লাবে তুলে এনে শিশুকে উলঙ্গ করে শাস্তি দেওয়া হয়। এই নৃশংস অত্যাচার করেও গ্রেপ্তারের কয়েকদিনের মাথায় জামিন অভিযুক্তের। লালটুর বিরুদ্ধে জোর করে আটকে রাখা, গুরুতর আহত করা, অনিচ্ছাকৃত হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে কেন পক্সো আইনে মামলা হলো না? তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, এখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে অবাক। ভাইরাল ভিডিওতে দেখা শিশুর খোঁজ পায়নি পুলিশ, কিন্তু অভিযুক্ত লালটু জামিন পেয়ে গেল। এতেই অনেকের প্রশ্ন, কেন তথ্য প্রমাণ জোগাড় করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হলো না? কেন লালটুকে হেফাজতে চাইল না পুলিশ? আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু এই কেসটাই একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে। গ্রেপ্তারের কয়েকদিনের পরে জামিন পেয়েছে জয়ন্ত ঘনিষ্ঠ লালটু। গত বছর খুনের চেষ্টার মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছিল আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং। এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে। পুলিশকে বলেছে যে কঠোরতম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া উচিত। আরিয়াদহের মা ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সিং এবং তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। এদের মধ্যে জয়ন্ত সিং এবং সৈকত মান্নাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।